জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 676। গৌরীমা। 1894 খ্রিস্টাব্দে শিকাগো হইতে স্বামী বিবেকানন্দ একখানি পত্রে প্রশ্ন করিতেছেন, গৌরমা কোথা? 1000 গৌরমার দরকার। ওই নোবেল স্ট্রিঙ্গিং স্পিরিট, মহতী ও চেতনাদায়িনী শক্তি। গৌরীমার ইহা অতি উত্তম পরিচয়। গৌরীমা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির দ্বারা নানাভাবে অভিহিত হইতেন। ঠাকুর ও শ্রী মায়ের নিকট তিনি ছিলেন গৌরদাসী। স্বামীজির পত্রাবলিতে ইহারই রূপান্তর গৌরমা নামের উল্লেখ দেখিতে পাই। ভক্তমহলে ইহাই ছিল তাহার মধ্যম বয়সের প্রচলিত নাম। তাহার সন্ন্যাস গ্রহণের পর নাম হয় গৌরীপুরী, তাই জনসাধারণের নিকট তিনি পরে গৌরীমা বলিয়াই পরিচিত হন। স্বীয় ভক্তদের তিনি ছিলেন মাতাজি, আবার পিতৃগৃহে তাহার নাম ছিল মৃণালী বা রুদ্রাণী। মৃণালীর জন্ম হয় ভবানীপুরে মাতুল গৃহে। তাহার পিতা পার্বতীচরণ চট্টোপাধ্যায় হাওড়ার শিবপুর অঞ্চলে বাস করিতেন এবং প্রত্যহ পূজার্চনান্তে সেখান হইতে খিদিরপুরে এক সওদাগরী অফিসে কার্য করিতে যাইতেন। নিষ্ঠাবান পার্বতীচরণের কপালে চন্দন দেখিয়া অফিসের সাহেব উপহাস করিলেও তিনি স্বধর্ম চিহ্ন ত্যাগ করিতেন না। পার্বতীচরণের সহধর্মিণী গিরিবালা পিতৃসম্পত্তির অধিকারিণী হইয়া উহা রক্ষণাবেক্ষণের জন্য প্রায় পিতৃগৃহেই থাকিতেন। পার্বতীচরণেরও সপ্তাহে 2-1 দিন শ্বশুর বাড়িতেই কাটিত। মৃণালী ছিলেন এই দম্পতির চতুর্থ সন্তান ও দ্বিতীয়া কন্যা। মাতা গিরিবালা বাংলা ও সংস্কৃত সাহিত্যের বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন এবং বহু স্তব ও ধর্মসঙ্গীত রচনাপূর্বক নামসার ও বৈরাগ্য সঙ্গীতমালা নামে পুস্তকাকারে প্রকাশ করেন। তাহার সুকণ্ঠোত্থিত স্বরচিত সঙ্গীতে ধর্মপিপাসুর মনে ভক্তির উদ্রেক হইত। এতদ ব্যতীত তিনি ছিলেন একজন আধ্যাত্মিক অনুভূতিসম্পন্না সাধিকা। আবার বিষয়কর্মেও ছিল তাহার অসাধারণ শক্তি ও দক্ষতা। শান্ত প্রকৃতি পার্বতীচরণ সহধর্মিণীকে বলিতেন, এত ঝঞ্ঝাটের দরকার কি? আমাদের তো কিছুর অভাব নেই। এসব আপদ ছেড়ে চলো কাশী গিয়ে বাকি কটা দিন শান্তিতে কাটাই। অমনি কালী সাধিকা গিরিবালা সদর্পে বলিয়া উঠিতেন, অন্যায় অত্যাচার আমি নীরবে সইব কেন? মা অসুর নাশিনী আমার সহায়, আমার অনিষ্ট কেউ করতে পারবে না, দেখে নিও। পিতা ও মাতার এই ধর্ম অনুপ্রাণিত কুসুম কোমল ও বজ্রদৃঢ় স্বভাবের মিশ্রণে রুদ্রাণীর চরিত্র বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল। মাতৃধ্যানে নিমগ্না গিরিবালা এক রাত্রে স্বপ্ন দেখিয়াছিলেন, মহামায়া যেন এক জ্যোতির্ময়ী রূপলাবণ্য সম্পন্না দেবকন্যাকে তাহার হস্তে তুলিয়া দিতেছেন। ইহারই পরে রুদ্রাণী ভূমিষ্ঠ হন। তাহার জন্মকাল অনিশ্চিত, তবে সম্ভবত 1857 খ্রিস্টাব্দে 1264 বঙ্গাব্দে তাহার জন্ম হয়। মাস বা তিথিও অজ্ঞাত, তবে এক সময়ে ভক্তগণ তাহার জন্মোৎসব করিতে আগ্রহান্বিত হইলে তিনি বলিয়াছিলেন, আমার জন্মোৎসব তোরা যদি নিতান্তই করবি তবে নিত্যানন্দ প্রভুর জন্মতিথিতেই করিস।
ইহা তাহার জন্মতিথির পরিচায়ক না হইয়া সম্ভবত তাহার নিরভিমানতারই দ্যোতক। বাল্যকাল হইতেই রুদ্রাণীর জীবনে ধর্মস্পৃহা ও বৈরাগ্যের আভাস পাওয়া যাইত। বালিকা আপন মনে দেবপূজাদিতে রত থাকিত। ক্রন্দনকালে দেবতার নাম শুনিয়া শান্ত হইত, আর ভিক্ষুককে কিছু না দিয়া ক্ষান্ত হইত না। আর শৈশব সে নিরামিষাশী, তাহার বেশভূষায় মন ছিল না এবং কোনো বিষয়ে যাজ্ঞাও ছিল না। একদিন অগ্রজের সহিত নৌকা ভ্রমণকালে তাহার মনে হইল, অলঙ্কার তো বৃথা, এসব না থাকলে আমার কষ্ট হবে কি? অমনি সোনার বালা খুলিয়া চিবাইয়া দেখিল উহাতে কোনো স্বাদ আছে কিনা। তারপর অপরের অলক্ষিতে উহা জলমধ্যে নিক্ষিপ্ত হইল। পাড়ার চণ্ডীমামা জ্যোতিষশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তিনি বালিকার হাত দেখিয়া বলিলেন, এ মেয়ে যোগিনী হবে। চণ্ডীমামার নিকট রুদ্রাণী তাহার তীর্থভ্রমণের কথা তন্ময় হইয়া শুনিত এবং তাদৃশ পটভূমিকায় স্বীয় ভাবী জীবনের পরিকল্পনা রচনা করিত। রুদ্রাণীর জীবনের ভবিষ্যৎ পরিণতির একটা প্রত্যক্ষ পূর্বাভাসও পাইতে বিলম্ব হইল না। বালিকা যখন মাত্র দশম বর্ষীয়া, তখন সে এক সকালে ক্রীড়ারতা অপর সমবয়স্কাদের সহিত মিলিত না হইয়া বিস্তৃত প্রাঙ্গণের এক পার্শ্বে নীরবে উপবিষ্টা ছিল। এমন সময় যদৃচ্ছাক্রমে আগত আজানুলম্বিত বাহু উদার দৃষ্টি জনৈক ব্রাহ্মণ তাহাকে জিজ্ঞাসা করিলেন, সবাই খেলছে আর তুমি যে বড় একলাটি চুপচাপ বসে আছো? বালিকা ব্রাহ্মণ চরণে প্রণাম করিয়া উত্তর দিল, ওসব খেলা আমার ভালো লাগে না। ব্রাহ্মণ আশীর্বাদ করিলেন, কৃষ্ণে ভক্তি হোক। বালিকা তাহার ঠিকানা জানিয়া লইল এবং কিছুদিন পরে অগ্রজ অবিনাশচন্দ্রের সহিত বরাহনগরে মাতৃশশা বগলাদেবীর শ্বশুরালয়ে উপস্থিত হইলে ব্রাহ্মণের সন্ধান করিতে থাকিল এবং অবিলম্বে দক্ষিণেশ্বরের নিকটবর্তী নিমতেঘোলার এক কদলীবনে সেই ব্রাহ্মণকে ধ্যাননিরত দেখিতে পাইল। ধ্যানভঙ্গে সাধক তাহাকে বলিলেন, তুই এসেছিস? তারপর এক ব্রাহ্মণ পরিবারে তাহার থাকার ব্যবস্থা করিয়া দিলেন এবং পরদিন গঙ্গা স্নানান্তে পুনর্বার উপস্থিত হইলে তাহাকে দীক্ষা দিলেন। সেদিন ছিল রাস পূর্ণিমা। এদিকে পরিবারের লোক বালিকাকে গৃহে না দেখিয়া হতবুদ্ধি হইলেন। বহু অনুসন্ধানের পর অবিনাশচন্দ্র নিমতেঘোলার সাধক সমীপে উপস্থিত হইলে তাহাকে সান্ত্বনা দিয়া সাধক বলিলেন, দেখো বাবা, ও ছেলে মানুষ, ওকে যেন কেউ বকো না, হলদে পাখি ধরে রাখা দায়। বালিকা সাধকের ইঙ্গিতে গৃহে ফিরিল। রুদ্রাণী বাল্যকাল হইতেই কালীভক্ত ছিলেন। তিনি নিত্য দেবীর পূজার্চনা করিতেন এবং নিদ্রাভঙ্গে দেবীর নাম লইতেন। এদিকে চণ্ডীমামার নিকট গৌরাঙ্গদেবের অলৌকিক জীবন বৃত্তান্ত শুনিয়া তাহার প্রতিও বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন। বৈষ্ণব প্রভাবে প্রভাবিত মৃণালী একদিন মৃত্তিকা নির্মিত শালগ্রাম পূজায় রত হইলেন। তাদৃশ প্রতীকে পূজা করিতে নাই জানিয়াও নিবৃত্ত হইলেন না। নিমতেঘোলার সাধকের নিকট দীক্ষালাভের কিয়ৎকাল পরেই এক অপরিচিতা ব্রজরমণী রুদ্রাণীর গৃহে আতিথ্য গ্রহণ করিলেন এবং ক্রমে বালিকার সহিত তাহার বিশেষ ঘনিষ্ঠতা হইল। ব্রজরমণী দামোদর বা রাধা দামোদর নামীয় এক নারায়ণশিলাকে জীবন্ত দেবতাজ্ঞানে পূজাদি করিতেন এবং তাহার সহিত অনুরূপ আচরণও করিতেন।
বিদায়কালে তিনি সেই শিলা রুদ্রাণীর হস্তে সমর্পণপূর্বক বলিলেন, এই শিলা আমার ইহকালের ও পরকালের সর্বস্ব। বড় জাগ্রত ঠাকুর ইনি, তোমার প্রেমে ইনি মজেছেন। তদবধি ব্রজরমণীর অনুকরণে রুদ্রাণী দামোদরের পূজায় নিরত হইলেন। আর তাহার স্থির সংকল্প হইল যে এই ঠাকুরটিকেই জীবন মন অর্পণপূর্বক ধন্য হইবেন, এতদ্ভিন্ন অন্য কোনো মনুষ্যপতি বরণ করিবেন না। এই সময় 1868 খ্রিস্টাব্দে কুমারী ফ্রান্সিস মেরিয়া মিলম্যানের কর্তৃত্বাধীনে উচ্চবর্ণের হিন্দু বালিকাদের জন্য ভবানীপুরে একটি বিদ্যালয় স্থাপিত হইলে রুদ্রাণী উহাতে পাঠাভ্যাস আরম্ভ করিলেন এবং শীঘ্রই বিদ্যালয়ে সর্ববিষয়ে উত্তম ছাত্রী বলিয়া বিবেচিত হওয়ায় একটি স্বর্ণপেটিকা পুরস্কার পাইলেন। কিন্তু ধর্ম সম্বন্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুদারতা নিবন্ধন অপর অনেক বালিকার সহিত তাহাকে অচিরে ওই বিদ্যালয় ত্যাগ করিয়া নবপ্রতিষ্ঠিত অপর হিন্দু বিদ্যালয়ে যোগ দিতে হইল। অতঃপর মিশনারীরা বিবাদ মিটাইয়া ফেলিলেন বটে, কিন্তু রুদ্রাণীর আর বিদ্যালয়ে যাওয়া হইল না। কারণ বিবাদের অবসান হইলেও হিন্দু সমাজ তখনও বালিকাদের অধ্যয়ন সম্বন্ধে বড়ই সংকীর্ণ ভাব পোষণ করিত। তথাপি ইতোমধ্যেই রুদ্রাণী চণ্ডী, গীতা, বহু দেবদেবী স্তোত্র, রামায়ণ, মহাভারত এবং মুগ্ধবোধ ব্যাকরণের অনেক অংশ কণ্ঠস্থ করিয়া লইয়াছিলেন। বালিকার বয়স বাড়িতেছে, অতএব বিবাহের জন্য পাত্রের অনুসন্ধান হইতে লাগিল। পরন্তু বালিকার ধনুর্ভঙ্গ পণ, তিনি তেমন বরকেই বিবাহ করিবেন যাহার মৃত্যু নাই। পাত্রী দেখিতে আসিয়া পাত্রপক্ষীয়গণ কন্যা রূপাদির প্রশংসা করিলেন, কিন্তু তাহার সৃষ্টি ছাড়া কথা শুনিয়া গৃহে লইয়া যাইতে সম্মত হইলেন না। অগত্যা স্থির হইল যে বালিকার ভগিনীপতি পানিহাটি নিবাসী ভোলানাথ মুখোপাধ্যায়ের হস্তেই 13 বর্ষীয়া রুদ্রাণীকে অর্পণ করা হইবে। মৃণালী অমনি রুদ্রাণী সাজিলেন এবং বিবাহের রাত্রে আত্মরক্ষার জন্য একটি অর্গলবদ্ধ কক্ষে আশ্রয় গ্রহণ পূর্বক সর্বপ্রকার অনুনয় বিনয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলেন। অবশেষে ইহাতেও পরাজয় অবশ্যম্ভাবী জানিয়া জননীর সাহায্যে এক মাসিমার বাড়িতে আশ্রয় লইলেন। আত্মীয়গণ তথাপি প্রকাশ করিয়া দিলেন যে ভগিনীপতির সহিত তাহার কন্যার বিবাহ হইয়া গিয়াছে। গৃহে প্রত্যাগত মৃণালী পূজারাধনায় আরও গভীরভাবে মনোনিবেশ করিলেন। এদিকে চণ্ডীমামার বর্ণিত তীর্থগুলি তাহাকে মৌন আহ্বান জানাইতেছিল, তাই প্রত্যুষে তিনি গৃহত্যাগ করিয়া চলিলেন। কিন্তু অনভ্যস্ত থাকায় বেশি দূর অগ্রসর হইবার পূর্বেই স্বজনবর্গের দৃষ্টিপথে পড়িয়া তাহাকে গৃহে ফিরিয়া নজরবন্দী হইতে হইল। এই মুক্তিকামী বালিকাকে গৃহে ধরিয়া রাখিতে হইলে অন্তত মধ্যে মধ্যে তীর্থাদি ও সাধু দর্শনের সুযোগ দেওয়া আবশ্যক বিবেচনায় অতঃপর তাহাকে কালনা, নবদ্বীপ প্রভৃতি স্থানে লইয়া যাওয়া হয়। এইভাবেই একদিন ভগিনী বগলা ও ভগিনীপতি প্রভৃতির সহিত তিনি সাগর সঙ্গমে চলিলেন। তাহার বয়স তখন 18 বৎসর। মেলার জনসমাগমের মধ্যে সুযোগ পাইয়া তৃতীয় দিবসে মৃণালী আত্মগোপন করিলেন। এদিকে বহু চেষ্টাতেও আত্মীয়গণ তাহার সন্ধান না পাইয়া গৃহে প্রতিক্রমণ করিলে মৃণালী গুপ্তস্থান হইতে নির্গত হইয়া উত্তর পশ্চিম দেশীয় এক দল সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর সহিত
পার্বত্য অঞ্চল বাসিনীর বেশে হরিদ্বার অভিমুখে অগ্রসর হইলেন। এই সাধুসঙ্গে তিনি গৌরীমায়ী নামে পরিচিতা হইলেন। ক্রমে হরিদ্বারে উপস্থিত হইয়া তথায় কিছুকাল অবস্থানান্তে গৌরীমা হিমালয় পাদমূলে ঋষিকেশে গমন করিলেন। স্থানটি তপস্যার অনুকূল, সুতরাং তিনি তথায় কৃচ্ছ সাধনায় রত হইলেন। পরে তাহার মন কেদারবদ্রী প্রভৃতি দর্শনে ধাবিত হইল। উত্তরাখণ্ডের বহুজন বিস্তৃত ওই সকল তীর্থ দেখিয়া তিনি অমরনাথ ও জ্বালামুখী প্রভৃতিও দর্শন করিলেন। ইহারই মধ্যে একবার তিনি যমুনেত্রী এবং গঙ্গোত্রীও দর্শন করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।